হ্যালো বন্ধুরা, আপনারা আমার ইউটিউব চ্যানেল অলকার রান্নাঘরে স্বাগত। আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, মালপোয়া কীভাবে সহজ উপায় বানানো যায়। প্রথমে আমি একটা পাত্রে 2 বাটি ময়দা নিয়েছি। ওই বাটির মাপেই আমি 1 বাটি সুজি নিয়েছি, হাফ চামচ নুন দিয়েছি। এবার ওই বাটির মাপেই আমি 1 বাটি চিনি দিয়েছি, আর মশলা চামচের 2 চামচ মৌরি দিয়েছি। আমি এখানে চিনির পরিমাণটা বেশি নিয়েছি, যেহেতু আমি এই মালপোয়াগুলো ভাজার পর রসে দেব না। এবার সব উপকরণগুলো আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 1 বাটি দুধ এই মিশ্রণটার মধ্যে ঢেলে দেব। আমি একবারেই সব দুধ দিয়ে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এই 1 বাটি দুধ দিয়ে আমি দেখব এবার মিশ্রণটাকে চামচ দিয়ে ফেটিয়ে নেব। তারপর আমি দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে, এই জন্য আমি আরেক বাটি দুধ দিয়ে দেব। ব্যাটারটা পাতলা করার জন্য আমি আরেক বাটি দুধ দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে এইটাকে ভালো করে নাড়তে থাকবো। ব্যাটারটাকে, এই মিশ্রণটাকে পাতলা করার জন্য আমি চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যত আমি ফেটাবো তত মালপোয়াটা ভালো ফুলবে। হুইস্কারের সাহায্যে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে পাতলাও না হয় আবার বেশি গাঢ়ও না হয়। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এইবার আমি 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে ব্যাটারটাকে আরেকবার ফেটিয়ে নেব। এদিকে আমি গ্যাসের তেলটা গরম করতে বসিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মালপোয়ার ব্যাটারগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেব। কড়াইয়ের ঠিক মধ্যিখানে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কিরকম ফুলে উঠেছে। ব্যাটার যত ফেটানো হবে ভালো, তত মালপোয়া ফুলবে। এইভাবে আমি প্রত্যেকটায় একে একে মালপোয়াগুলো ভেজে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি ভালো করে, তারপরে যখন ব্যাটারটা দিয়েছি তখন লো ফ্লেমে করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব। এইভাবে আমি আরেকটা মালপোয়া আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ফুলে উঠেছে। এক পিঠ যেই ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে অন্য পিঠে উল্টে দেবেন আর তেলটা দিতে থাকবেন ওপর থেকে, তাহলে দেখবেন মালপোয়াটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে মালপোয়াগুলো বানানো হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।